প্রিয় ভাইরা, বিশ্বব্যাপী মুসলমানদের উপর চরম জুলুম চলছে। 200 কোটি মুসলমান, অথচ এতগুলো মুসলমান অতীতের ইতিহাসে একসাথে কখনো হয়নি। তারপরেও মুসলমানদের উপর জুলুম চলছে। সেই জুলুমের সূচনা ফিলিস্তিন, সেখানে চরম জুলুম চলছে, মানবতার জীবন যাপন করছেন আমাদের মুসলমান ভাইরা। জুলুম শুধু সেখানেই শেষ নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও আজকে মুসলমানরাই সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা? এজন্য আমি শুরুতেই আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা পরিষ্কার করতে চাই। আজকে আমরা কথা শুনবো জুলুমের ভয়াবহতা এবং জালেমের পরিণতি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কথা বলার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, ভূমিকা দীর্ঘায়িত না করে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সরাসরি আমরা সেদিকে চলে যাওয়ার চেষ্টা করছি। সময় যেহেতু কম, আমরা আর ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা সকলে শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান মালিকের কাছে আমরা আশ্রয় চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পানাহ দান করে, বলি আমিন। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون صدق الله العظيم। সূরা ইউনূস মহাগ্রন্থ আল কোরআনের 10ম সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 109টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন کرام এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা শুরুতে অর্থ শুনবো, তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আমি অবশ্যই তোমাদের পূর্বে বহু জাতিকে, বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র এই কারণে যে তারা ছিল জালেম। তাদের কাছে রাসূলগণ এসেছিল সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসার পরেও তারা ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অপরাধীদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন। এরপরে আল্লাহ বলছেন, তারপর আমি তোমাদেরকে তাদের জায়গায় স্থলাভিষিক্ত করলাম। কেন? যে তোমরা মানুষের সঙ্গে কেমন আচরণ করো এটা দেখবার জন্য। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। আমরা ব্যাখ্যায় যাব। ব্যাখ্যায় যাওয়ার আগে একটা গল্প দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। সর্বত্রই চলছে জুলুম। কি চলতেছে? রান্নাঘর থেকে শুরু করে একেবারে জাতীয় পর্যায়ে পর্যন্ত এমন কোন সমাজের সেক্টর নাই যে সেক্টরে জুলুম চলছে না। কি বলেন? জুলুম চলছে কিনা? এক দেশের কাল্পনিক এক দেশের কথা বলছি। সেই দেশে চলতেছে জুলুম। সে দেশের ছিল এক রাজা, রাজাও ছিল জালেম। এক পীর সাহেব আর মুরিদ গেল সেই দেশে সফরে। যায়া দেখে আঙ্গুরের দাম আর আলুর দাম সমান, তেলের দাম আর ঘির দাম সমান। মুরিদে বাজার থেকে হাইটা আসিয়া পীর সাহেবের বলতে যায়, পীর সাহেব হুজুর, আমি যেহেতু এলাকায় আসছি, আমি আলু টালু খাবো না, শুধু আঙ্গুর খাবো, তেল খাবো না, শুধু ঘি খাবো। পীর সাহেব হুজুর বলতেছে, শোনো, যেখানে এই অবস্থা বুঝতে হবে এখানে জুলুম চলতেছে। মুরিদ বলতেছে, পীর সাহেব হুজুর, জীবনে অনেক আপনার কথা শুনছি, আজকে আর শুনবো না, আজকে আমি আঙ্গুর আর ঘি খাবো। পীর সাহেব হুজুর বলছে, পরে কিন্তু বিপদে পড়লে আমি জানি না। সেই দেশে দুই চোর গেছে চুরি করতে। চুরি করতে গিয়ে চুরি শেষ করার পরে যখন বাড়ির দিকে ফিরবে তখন বাড়িওয়ালার দেওয়াল পড়ে ওই দুই চোর মারা গেছে। চোরের বাবা চলে গেছে রাজার কাছে, রাজা সাহেব
আমার 2 ছেলে অমুকের দেওয়াল পড়ে মারা গেছে, আমি এর বিচার চাই। আপনারা বলেন এর কি বিচার চাওয়া লাগে? কথা বলেন। যে বিচার চাইতে গেছে তাকে বেঁধে রাখা দরকার, ঠিক কিনা? রাজাকে অবশ্যই বিচার হবে, যেহেতু আমার 2টা নাগরিক মারা গেছে, যার দেওয়াল পড়ে মারা গেছে তার ফাঁসি। কারণ দেশে চলতেছে কি? কথা বলেন না কেন? কি চলছে? বাড়িওয়ালাকে ধরে আনা হলো, তোমার ফাঁসি হবে কেন? এই কারণে তোমার ফাঁসি। বাড়িওয়ালাকে রাজা সাহেব, দোষ তো আমার না, দোষ হইল ওই রাজমিস্ত্রির দোষ। আমি তো মাল মশলা ঠিক মতোই দিয়েছি, সে দেওয়াল দুর্বল করছে, 2 চুর পড়ে মারা গেছে, আমার দোষ কি? দোষ তো ওই রাজমিস্ত্রি। রাজা কয় কথা তো ঠিক, যাও ধরে আনো রাজমিস্ত্রিকে। কারণ দেশে চলতেছে, আশেপাশের লোকেরা যাই বলে তাই রাজা শুনে, কথা কয় না। কোন ভালো মন্দ বিচার করার সে ক্ষমতা রাজার নাই, রাজা অন্ধ হয়ে গেছে, রাজা ছিল জালেম। রাজমিস্ত্রিকে ধরে আনালো, বলা হলো তোমার ফাঁসি হবে। রাজমিস্ত্রি বলতেছে রাজা সাহেব কেন? এই কারণে তোমার ফাঁসি। রাজমিস্ত্রি বলতেছে রাজা, দোষ তো আমার না, দোষ হলো যুগালির দোষ। কার দোষ? আমি তো শুধু ইট গাচ্ছি, যুগালি মশলা দুর্বল করছে, দেওয়াল দুর্বল হয়েছে, আমার দোষ। রাজা কয় কথা তো ঠিক, ধরে আনো যুগালিরে। যুগালির বলা হলে তোমার ফাঁসি হবে কেন? এই কারণে ফাঁসি। যুগালি বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না, আমি যখন মশলা গুলছিলাম পাশ দিয়ে একটা হাতি যাচ্ছিল, হাতির পা লেগে মশলার মধ্যে পানি বেশি পড়ছে, দুর্বল হয়েছে, এই জন্য দেওয়াল দুর্বল, আমার দোষ। রাজা কয় কথা তো ঠিক, হাতিওয়ালারে ধরে আনো। হাতিওয়ালারা আনা হলো, বললো তোমার ফাঁসি হবে কেন? এই কারণে ফাঁসি। হাতিওয়ালা বললো রাজা সাহেব দোষ তো আমার না, এই বাড়ির সামনে দিয়ে হাতি যাচ্ছিল, বাড়ির এক মহিলা কানের জিনিস পড়ছে বড়, ঝনঝন আওয়াজ করছে, হাতির দিছে দৌড়, তখন এই পানি একটু বেশি পড়ছে। দোষ যদি হয় তাহলে ওই মহিলার দোষ, আমার কিসের দোষ? রাজা কয় কথা তো ঠিক, যাও ধরে আনো মহিলারে। মহিলারা আনার পর বলা হলো তোমার ফাঁসি হবে। মহিলা বললো রাজা সাহেব কেন? এই কারণে তোমার ফাঁসি। মহিলা বলতেছে রাজা সাহেব দোষ তো আমার না, এই জিনিসটা আমি বানাই নাই, জিনিস বানাইছে ওই যে স্বর্ণকারে, যদি ফাঁসি হয় তাহলে তার ফাঁসি হবে, আমার হবে কেন? কারণ দেশে চলতেছে কি? কি চলছে? কোন দেশে? না না না, কাল্পনিক যে শুরুতে বলছি, কোন দেশ? কাল্পনিক যে কোন, আমাদের কল্পনায় আমাদের স্বপ্নের যে দেশ আছে ওই দেশে ধরে আছে স্বর্ণকারে। স্বর্ণকারে বলা হয় তোমার ফাঁসি হবে কেন? এই কারণে তোমার ফাঁসি। স্বর্ণকার এখন আর কারো দোষ দিতে পারছে না, ফাঁসির মঞ্চে উঠানো হলো, কিন্তু দেখা গেল যে স্বর্ণকারে এমন সুখ না, ফাঁসির রশি গলার মধ্যে লাগাইছে, রশি ছুটে যায়, ফাঁসি হয় না। কিন্তু রাজার টার্গেট একটা ফাঁসি চায়। কথা বুঝেন নাই? বোঝেন? যে করেই হোক একটা ফাঁসি হওয়াই লাগবে, কারণ রাজা ছিল জালেম। যে করেই হোক একটা ফাঁসি হইতে হবে। রাজা বলে যায় দেশের মধ্যে খুঁজো ধার্ম টাকা, ওই যে মুড়ি, মনে আছে না মুড়িদের কথা? আঙ্গুর খাইলো আর কি খাইছে? খায়া মুড়িদের গাঁড় এরকম মোটা, ধরে আনা হইলো মুড়িদের, বললো তোমার ফাঁসি হবে কেন? তোমার ঘাড় মোটা কেন, এই জন্য তোমার ফাঁসি। কথা বলো না, কারণ দেশে চলছে কি? এখন ওই মুড়িদের ফাঁসির মঞ্চে উঠে যখন রশি লাগাইছে, দেখছে একেবারে খাপা খাপ মিলে গেছে। মুরিদকে প্রশ্ন করলো তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছা হইলো আমার পীর সাহেবের সঙ্গে আমি একটু দেখা করবো। পীর সাহেবরা আনা হইলো। পীর সাহেব বললো বলছি না তোরে, যে দেশে আঙুরের দাম আর আলুর দাম সমান, ঘির দাম আর তেলের দাম সমান, সেখানে জুলুম চলতেছে, এগুলো খাইস না। মুরিদ বললো পীর সাহেব ভুল তো করে ফেলছি, এবার আপনি আমারে বাঁচা। ঠিক আছে তোমার বাঁচাবো, তোমাকে যখন ফাঁসির মঞ্চে উঠাবে আমি বলবো এর ফাঁসি দিয়েন না, ফাঁসি আমারে দেন। আবার আমি যখন আমাকে যখন উঠানো হবে তুমি বলবা আমার পীর সাহেবের ফাঁসি দিয়েন না, আমারে দেন। এভাবে করে আমরা ফাঁসি নিয়ে টানাটানি শুরু করবো। ঠিক তাই করলো। রাজা বললো ব্যাপার কি? ফাঁসি নিয়ে টানাটানি করে ব্যাপারটা কি? এই পীর সাহেব, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা আছে। পীর সাহেব যা বলে এর মধ্যে কোনো কিছু নাই, নিশ্চয়ই কিছু একটা আছে, ফাঁসি নিয়ে টানাটানি করে এমন ঘটনা জীবনও দেখি নেই। বলো, বলতে হবে, তাহলে তোমার গর্দান উড়াইয়া দেওয়া হবে। ঈশ্বর বলে দাদা সাহেব, আপনি যখন আমার মুরিদরে ফাঁসির মঞ্চে উঠালেন, আমি চোখ বন্ধ করে দেখলাম। ঈশ্বরটা তো চোখ বন্ধ করে অনেক কিছু কথা কয় না, চোখ বন্ধ করে দেখলাম আমার মুরিদ যখন ফাঁসি নিছে, ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গে মুরিদ জান্নাতে চলে গেছে।
কোন জায়গায় গেছে? জান্নাতে, জান্নাতে চলে গেছে। এখন রাজা বলে কি, ভিন দেশ থেকে লোকেরা এসে আমার দেশে ফাঁসি নিয়ে জান্নাতে চলে যাবে, আমি থাকতে ফাঁসি আমার এই দে। কি অবস্থাটা এরকম না? চলছে কি?